আমরা শুনছি স্কন্দ পুরাণের আবন্ত খণ্ডের চতুর্শীতিলিঙ্গ মাহাত্ম্যম। আজকে 13 অধ্যায়ের গল্প আমরা শুনব। এর আগে আমরা 12 অধ্যায় শুনেছি, সেখানে ছিল লোকপালেশ্বর মহাদেবের কথা। সেই 84 লিঙ্গের মধ্যে 12তম লোকপালেশ্বর। আজকে আমরা শুনব 13 অধ্যায়, অর্থাৎ 13তম যে মহাদেব, তাঁর নাম কামেশ্বর লিঙ্গ। বলছেন স্বয়ং মহাদেব, শুনছেন স্বয়ং দেবী উমা। তাই এই অংশের নাম, এই সিরিজের নাম আমরা রেখেছি উমা মহেশ্বর কথোপকথন। আমরা শুনে নিই উমা মহেশ্বর কথোপকথনে স্কন্দপুরাণের আবন্তখণ্ডের 13 অধ্যায়ের কামেশ্বর লিঙ্গ মাহাত্ম্য। তবে সহজ করেই বলবো, দীর্ঘ এটা কাহিনী এবং খুব কঠিন শব্দবন্ধ, ফলে সেই কঠিন শব্দবন্ধ নিয়ে তৈরি করা এত দীর্ঘ কাহিনী সরাসরি পুরাণ পাঠে না গিয়ে আমরা মূল কাহিনী জেনে নিই, কীভাবে কামেশ্বর লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা হচ্ছে। অধ্যায় শুরু হচ্ছে মহাদেবের কথা দিয়ে। মহাদেবের বক্তব্যে এইভাবে হর বলিলেন, হে দেবী, যাহার দর্শন মাত্রে পরম সৌভাগ্য লাভ হয়, সেই 13 লিঙ্গ কামেশ্বরের মাহাত্ম্য শ্রবণ করো। হে পার্বতী, হে উমা, এক সময়ে প্রজা সৃষ্টি কামনায় প্রজাপতি ব্রহ্মা ধ্যানস্থ হলেন। আর তার সেই সঙ্গে সেই ধ্যানস্থ হওয়ার পরে সেখানে সূর্যের আলোর মতো একটা লাবণ্য সমষ্টি সৃষ্টি হলো। সেই লাবণ্য সমষ্টি এমন অলঙ্কৃত, কমনীয় আর দিব্য মণ্ডল মণ্ডিত। ভগবান ব্রহ্মা ওই রকম এক আশ্চর্য জ্যোতিকে দেখে, মূর্তিকে দেখে, অজানা মূর্তিকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং আপনি এখানে কিসের জন্য এসেছেন? আপনাকে কন্দর্পের ন্যায় দেখিতেছি। বিধাতা ব্রহ্মার এই বাক্য শুনে সেই লাবণ্য সমষ্টি বলল যে, আমি আপনার সৃষ্টি কামনায় আপনার অংশ থেকে উৎপন্ন হয়েছি। হে প্রজাপতি, হে মহাভাগ, আমি এখন কি করব? আমাকে তা আদেশ করুন। ব্রহ্মা বললেন, আমি আসলে এই জগৎ সৃষ্টি করেছিলাম, সেই জগৎ সৃষ্টি কামনায় যে সকল এর আগে, তোমার আগে যে সমস্ত প্রজাপতিদের তৈরি করেছি, তারা প্রজা সৃষ্টি করেনি। তারা প্রজা সৃষ্টি না করে তারা এদিক ওদিক চলে গেছে, বিশ্রাম লাভ করছে, তারা অক্ষম। আমার ইচ্ছে তুমি প্রজা সৃষ্টি করো এবং সেই প্রজা সৃষ্টির কাজে তুমি নিজেকে নিয়োজিত করো আর জগৎময় প্রজা সৃষ্টি করো। বিধাতার এই কথা শুনে, ব্রহ্মার এই কথা শুনে ঠিক পছন্দ হলো না কন্দর্পের, অর্থাৎ যাকে আমরা বলি মদন। সেই কন্দর্পের পছন্দ না হয়, সে তো অন্তর্হিত হয়ে গেল, চলে গেল। এই সময়ে বিধাতা ভীষণ রেগে গেলেন ব্রহ্মা। ব্রহ্মা তখন রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে বললেন যে, তুমি আমার বাক্য শুনে তা পালন করলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই অপরাধে তুমি ভবনেত্রোদ্ভব অগ্নিতে নিশ্চয়ই দগ্ধ হইয়া প্রাণ ত্যাগ করিবে। অর্থাৎ শিবের তৃতীয় নেত্র থেকে তৈরি হওয়া আগুনে তুমি পুড়ে যাবে। এই কথা শুনে তো একেবারে কন্দর্পের যাতা অবস্থা। প্রচণ্ড ভয় পেয়ে গেলেন কন্দর্প। তখন একেবারে প্রায় সাষ্টাঙ্গের মতো প্রণাম করে বিনীতভাবে 2 হাত পেতে বললেন যে, হে দেবদেব, আমি আপনার আশ্রিত, আমি আপনার শরণাগত। আমি আপনার কাছে নিবেদন করছি যে প্রভুদের তার আশ্রিত জনের প্রতি এত ক্রোধ করা উচিত না। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে এর থেকে উদ্ধার করুন। ব্রহ্মা তখন বললেন যে, বেশ, তোমার তাহলে বুদ্ধি হয়েছে। হে সুবুদ্ধে, তাহলে আমি তোমাকে
মাপ করছি, তোমার এই অতুল ভক্তি দেখে আমি তোমাকে মাপ করে দিলাম, দিয়ে তোমাকে 12টা স্থান দিচ্ছি। এইটা কি কি দিচ্ছেন ব্রহ্মা কন্দর্পকে, সেই 12টা স্থান খুব গুরুত্বপূর্ণ। কি কি? কামিনীগণের কটাক্ষ, কেশপাশ, জঘন, স্তন, নাভিদেশ, বাহুমল ও অধরপল্লব, এবং বসন্ত, কোকিল আলাপ, জ্যোৎস্না ও জলদাগম। এই 12টা অর্থাৎ এই 12 স্থান আমি তোমাকে প্রদান করলাম। আর তোমার সাহায্যের জন্য তোমাকে আরও কিছু জিনিস দিচ্ছি, তা হচ্ছে মধু, মাধব ও অমৃতময়ী স্ত্রী সমর্পণ করিলাম। তারপরে তিনি স্ত্রী জাতি যে কি কি করতে পারেন সেই সমস্ত কিছু ব্রহ্মা এখানে ব্যাখ্যা করছেন, এবং এই কাজগুলো নিয়ে তোমাকে আমি যে এই সবগুলো দিলাম তার সঙ্গে আরও কিছু দিচ্ছি, পুষ্পচাপ, পঞ্চবান। তোমার কাজ হচ্ছে জগৎ শুদ্ধ কাম সঞ্চার করা, যাতে সৃষ্টি কার্য চলতে থাকে। এই পর্যন্ত কাহিনী এসে বলে তখন মহাদেব আবার উমাকে বলছেন পরবর্তী কাহিনী, বলছেন শোনো তারপরে কি হলো। তখন সেই মদন এইসব নিয়ে পৃথিবীর যেখানে যা ছিল, অর্থাৎ পণ্ডিত, বীর, তাপস, সুধী, জিতেন্দ্রিয়, কালকুশল ভাবজ্ঞ, দেব, পিতৃ, ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, কৃমি, কীট, পতঙ্গ ও চতুর্বিধ ভূতক্রাম, এমনকি নিখিল জগৎকেই সে কাম দ্বারা পীড়িত করতে থাকলো, তো করতেই থাকলো। তারপরে সেই কন্দর্পের মনে হলো, এই মনে মনে সে এই চিন্তা করছে যে আমি শুনেছি ত্রিভুবনের মধ্যে দেব শঙ্করকে কেউ নাড়াতে পারে না, শুনেছি তিনি দুঃসাধ্য। তখন সে আমার কাছে এলো, কারণ সে জানে যে তার এরকম মনে হয়েছে যে আমি ছাড়া সেই দেব শঙ্করকে আর কেউ ক্ষোভিত করতে পারে না, অস্থির করতে পারে না। এইরকম চিন্তা করে সেই মীনকেতন অর্থাৎ কন্দর্প তখন আমি যেখানে তপস্যা করছিলাম সেইখানে সে এলো। এইখানে আমি একটু স্মরণ করিয়ে দিই, যখন শিবপুরাণ পড়ছিলাম তখন তারকাসুরের বধের নিমিত্ত যোগী সেই যোগীশ্বর মহাদেবের কাছে তাকে কামার্ত করে তুলতে হবে, এবং তখন সেখানে উমা রয়েছেন, ষোড়শী উমা। উমা তখন সেই যোগীশ্বরকে দেখে বিমুগ্ধ হয়ে তার সেবা করছেন। সেই রকম একটি জায়গায় মদন গেলেন এবং যোগীশ্বর শিবের দেহে, মহাদেবের দেহে, মহেশ্বরের দেহে কাম বান নিক্ষেপ করলেন, মদন বান নিক্ষেপ করলেন। সে কথা আমরা শুনে নিয়েছি, শিবপুরাণে আছে। তারপরে যা যা ঘটেছে সে তো আমরা দেখেছি। উমার প্রতি মহাদেব আসক্ত হয়েছেন, উমার শরীরের মধ্যে নতুন যৌবন উদ্গম হচ্ছে এবং সেখানে উমা মহাদেবের প্রেমে পড়ছেন, ফিরে আসছেন আবার হিমালয়ে, আবার পার্বতী রূপে তপস্যা করতে যাচ্ছেন। সেই কাহিনী রয়েছে বিস্তৃত। এখানে সেই কাহিনী খুব ছোট করে বলা, একটু ভিন্ন মাত্রায় বলা। আমরা শুনে নিই স্কন্দপুরাণের রাবন্ত খণ্ডে 13 অধ্যায়ে বাকি কথাগুলো। সেখানে তখন তপস্যা করছেন মহাদেব, এবং মহাদেব বলছেন যে সে নিজে তো এলোই, তার সঙ্গে রতি, সখা, মধুর অর্থাৎ বসন্ত এইসব নিয়ে আমার কাছে এলো। আর আমি তখন কুটিল জটা জুট পিঞ্জরিত রহিয়াছি, অর্থাৎ যোগীর একেবারে আমার তখন বাইরের দিকে কোনো খেয়াল নেই, আমি প্রবল সাধন অন্তর্গত। সেই সময়ে আমার শরীরের মধ্যে কাম প্রবেশ করল, আর সাথে সাথে আমার হৃদয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি কাম অভিভূত হয়ে পড়লাম, এবং আমি রতিক্রিয়ার জন্য
আমি আমার শরীরে যেহেতু কাম তৈরি হয়েছে, সেই জন্যে আমি তোমাকে, হে উমা, আমি তোমাকে ভাবতে শুরু করলাম। এই যে বলছেন, ভাবনারূপা দিব্যা লক্ষ্য প্রত্যক্ষ রূপিণী তোমাকে স্মরণ করিলাম। হে দেবী, স্মরণ মাত্রে তৎক্ষণাৎ আমার বিমলতা বিদূরিত হইল, অর্থাৎ আমার ভেতরে তোমাকে কেন্দ্র করে কাম তৈরি হলো। আমি সেই মুহূর্তে আবার নিজেকে সামলে নিলাম এবং আমি আবার কিছুক্ষণ পরে স্থির হয়ে গেলাম, কিন্তু আবারও আমি কামে উন্মত্ত হয়ে গেলাম। পরে মন্মথ বিকার নিরাকরণ করিয়া যত্নপূর্বক ধৈর্য ধারণ করিলাম এবং অহিতকর মন্মথকে, অহিতকর মানে আমার ক্ষতি করছে, সে আমার যোগ থেকে সে নামিয়ে দিচ্ছে, তাকে দর্শন করলাম এবং আমি তাকে আমার দেহের বাইরে বের করে দগ্ধ করলাম। আর সে অমানুষী যোনি লাভ করল। যোগী শরীরে প্রবেশ করিলে অমানুষী যোনি লব্ধ হইয়া থাকে। বাহ্য অগ্নিতে ধারণা করিয়া অভ্যন্তরে অগ্নিতে দাহ করিতে হয়। এই জন্য আমি অভ্যন্তর অগ্নিতে মন্মথকে দগ্ধ করিলাম। মদন এই সময়ে অত্যন্ত দুঃখী হলেন এবং ইচ্ছা শরীর ধারণ করে সে বাইরে এলো এবং আবারও দূর থেকে গাছের নিচ থেকে আমার দেহে সে মোহন বাণ অর্থাৎ কাম স্বর নিক্ষেপ করল। আর ওই মোহন বাণ তখন আমার শরীরে হৃদয়ে প্রবেশ করল। হে দেবী, আমি তখন প্রবল ক্রুদ্ধ হয়ে গেলাম এবং আমার তৃতীয় নেত্র তৈরি করলাম। আর ওই তৃতীয় নেত্র থেকে যে আগুন, সেই আগুন দিয়ে আমি মদনকে ভস্ম করে দিলাম। এই কথা তোমাকে আমি বললাম। এরপরে আর একটা গল্প আছে। কন্দর্প এইখানে তো যেই ভস্ম হয়ে গেল, তখন দেবতারা একেবারে হাহাকার করে উঠল। এছাড়া কন্দর্পের যে স্ত্রী অর্থাৎ রতি, সে প্রবল বিলাপ করতে শুরু করলো যে তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, হে প্রভু, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে, আমাকে কেন এভাবে তুমি ফেলে গেলে। তখন রতির সেই কান্নায় অশরীরিণী বাঘ তাকে বললেন যে, হে বিশালাক্ষী, তুমি কেঁদো না, পুনরায় তুমি তোমার পতিকে পাবে, স্বয়ং দেব শঙ্কর তাকে বাঁচিয়ে দেবেন। হে দেবী, এই সময় আমি রতির এই কান্নায় এবং রতির প্রার্থনায় আমি আবার তাকে বললাম যে, তুমি এরকম কষ্ট করো না, এরকম কেঁদো না, আমার খারাপ লাগছে। তুমি একটা কাজ করো। আমি মদনকে তরলিত করেছি এবং অঙ্গকে দগ্ধ করেছি, কিন্তু আমি আবার ওকে জীবিত করে দেব। এবং কি করলাম, আমি দেহ চলে গেলেও তাকে আমি সমস্ত কিছু করার সামর্থ্য দিলাম। আর এই কারণে তার নাম দিলাম অনঙ্গ। অনঙ্গ মানে অঙ্গ নেই, কিন্তু সবটাই করতে পারবে। এবং বললাম, অনঙ্গ হয়েও তুমি লিঙ্গ সেবা করবে। লিঙ্গ সেবা করবে, এই লিঙ্গ সেবার প্রসঙ্গে আসছে তখন উজ্জয়িনীর কথা। এবং দেবগণের প্রতি আমি অনুকম্পা প্রদর্শন করে বললাম যে, একে আমি অনঙ্গ করলাম এবং তুমি এক কাজ করো। দেবগণও তাকে বলল আমার কথা শুনে যে, তুমি অবন্তী ক্ষেত্রে গমন করো, অর্থাৎ উজ্জয়িনীতে যাও। সেইখানে তুমি অনঙ্গ হলেও তুমি গমন করতে পারবে এবং পরম ফলপ্রদ পরম লিঙ্গ দর্শন করতে পারবে। এবং সেই লিঙ্গ দর্শন করলেন অনঙ্গ করে, যখন প্রার্থনা করলেন, লিঙ্গ তখন সন্তুষ্ট হলেন। বললেন, কি বললেন লিঙ্গ? বললেন যে, কাম, তুমি অভিলষিত লাভ করবে, অনঙ্গ হইলেও তুমি সমর্থ হইবে, এতে কোনো সংশয় নাই। এরপরে তুমি, অর্থাৎ সেই লিঙ্গ তাকে বললেন, তুমি কৃষ্ণের সঙ্গমে রুক্মিণীর গর্ভে জন্ম লাভ করবে এবং সম্বরসুদন বলে লোকে খ্যাতি লাভ করবে। অনঙ্গ হলেও তুমি
মন দ্বারা আমাকে তুষ্ট করেছ, আমি নিশ্চয়ই তোমার নামে খ্যাতি লাভ করব। যারা তোমাকে পরম ভক্তি সহকারে দর্শন করবে তারা সদানন্দদায়িকা গতি লাভ করবে। হে মন্মথ, যাহারা তোমাকে দর্শন করে তারা দীর্ঘায়ু, রূপ, নির্মলকুল, ঐশ্বর্য, পরম ভোগ, দিব্য কলান্বিত স্ত্রী, নিরোগ সন্ততি লাভ করে থাকে, এতে কোনো সন্দেহ নাই। আর কামেশ্বর রূপে আমি প্রতিষ্ঠিত হলাম, তোমার নামে থাকলাম। আর আমাকে সাধন করলে কি কি হতে পারে তা আমি তোমাকে বললাম। এবারে শুনে নাও কোন সময় আমাকে পূজা করার বা সাধন করার সবচেয়ে উল্লেখযোগ্য সময়। সেই সময় হলো চৈত্র মাসে শুক্ল চতুর্দশী। এই সময়ে যারা আমাকে দর্শন করে তারা দেবলোক প্রাপ্ত হয় এবং খুব আনন্দে থাকে, এবং যক্ষ, গণেশ্বর, সিদ্ধ ও সিদ্ধ গন্ধর্ব সেবিত হয়ে সর্বকামিক বিমানে রুদ্রলোকে গমন করে। তখন আবার মহাদেব উমাকে বলছেন একেবারে শেষের দিকে, হে পরমেশ্বরী, কামদেব লিঙ্গ কর্তৃক এই প্রকার অভিহিত হইয়া ওই স্থানে ওই লিঙ্গের নিকট আশ্রম স্থাপন করিল। আমি কামেশ্বর লিঙ্গের পাপনাশক কথা তোমাকে বর্ণন করলাম। এরপরে আমি তোমাকে আরো একটা লিঙ্গের কথা শোনাব, তার নাম হচ্ছে কুটুম্বেশ্বর লিঙ্গ। এইখানে শেষ হচ্ছে 13 অধ্যায়। ওম নমঃ শিবায়। পরেরটা শুনে নেব।